জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আমরা মাঝে মাঝে ভাবি যে ভগবান কিভাবে আমাদের মনের কথা বুঝতে পারবেন, আমরা যে ভগবানের কাছে এইটা চাইছি, এইটা জানাচ্ছি, ভগবান কি করে জানতে পারবেন। কিছু কিছু মানুষ আছে একটা বিষয় নিয়ে চিন্তা করে, আবার দেখা যায় আরেকটি মানুষও সমান সেই চিন্তাটাই করছে, মানে তাদের মনের কতটা মিল। তাহলে একটা মানুষের মনের ভাবনা যদি আরেকটা মানুষের ভাবনার মধ্যে কোনো ভেদ না থাকে, দুজনের ভাবনা যদি সমান হতে পারে, তাহলে ভগবান কেন আমাদের কথা বুঝতে পারবেন না। আজকের গল্প বিনা তারের টেলিগ্রাফ। এক বুড়ির একমাত্র মেয়ে, সেই মেয়ে থাকে শ্বশুর বাড়িতে। বুড়ির কিছু টাকা ছিল। একবার বুড়ির অসুখ করলে তার মেয়ে এসে তাকে নিজের কাছে নিয়ে গেল। মেয়ের সেবা যত্নে বুড়ি যখন ভালো হয়ে উঠল, তখন সে তার টাকার পুঁটলিটা নিয়ে মেয়ের সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথ চলতে চলতে ক্লান্তিতে বুড়ির মেয়ের পা যেন আর চলে না। কি আর করা যায়, তারা তখন পথের ধারে বসে বিশ্রাম করতে লাগলো। এমন সময় এক উটওয়ালা পথ দিয়ে যাচ্ছিল। বুড়ি তাকে ডেকে বলল, ভাই, তুমি তো গ্রামের দিকেই যাচ্ছ, আর আমার মেয়েও চলতে পারছে না। তুমি কি আমার মেয়েটাকে আর আমার পুঁটলিটাকে তোমার উটের ওপর তুলে নিয়ে গ্রামে পৌঁছে দিতে পারবে? উটওয়ালা বলল, না না বুড়ি, অত সময় আমার নেই, আমার তাড়া আছে। এই বলে উটওয়ালা চলে গেল। কিছু দূর গিয়েই উটওয়ালার মনে কুচিন্তার উদয় হলো। সে ভাবলো, যাহ, কি বোকামিটাই না করলাম আমি। বুড়ির মেয়ে আর তার টাকার পুঁটলিটা উটের ওপর তুলে নিয়ে যদি ভেগে পড়তাম, বুড়ির সাধ্য ছিল না যে আমাকে ধরে ফেলতো। ফাঁক তালে কেমন দুটো জিনিসই আমার হতো। যাই দেখি একবার বুড়ির কাছে গিয়ে। উটওয়ালা যখন এইসব ভাবছে, ঠিক তখনই বুড়ির মনেও চিন্তা হলো, আরে কি বোকামিটাই না আমি করতে যাচ্ছিলাম। কোথাকার কে উটওয়ালা, জানি না, শুনি না, চিনি না, ভালো মন্দ লোক কিছুই বলা যায় না, এমন লোকের সঙ্গে মেয়েকে একলা ছেড়ে দিচ্ছিলাম। মেয়ে আর টাকার পুঁটলি নিয়ে সে যদি উধাও হয়ে যেত। ভগবান কি ঘোর বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন। জয় গুরু। এমন সময় উটওয়ালা বুড়ির কাছে ফিরে এসে বলল, ও বুড়িমা, তোমার মেয়েকে আর পুঁটলিটা উটের ওপর চড়িয়ে দাও, আমি গ্রামে পৌঁছে দেবো। বুড়ি তখন বলল, তার আর দরকার হবে না বাবা, যিনি তোমার মনে কুবুদ্ধি জাগিয়ে দিয়েছেন, তিনি আমাকেও সাবধান হওয়ার কথাও চিন্তা করিয়ে দিয়েছেন। সত্যি ভগবান কত কৃপাময়। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, কাউকে পৌষ মাসের ইঙ্গিত দেন তো কারোর সর্বনাশের ইঙ্গিত দেন, কিন্তু তার সর্বনাশ থেকে উঠে পড়ার দায়িত্বটা আমাদের নিজেদের। অনেক সময় দেখা যায় যে একজনের মনে কোনো চিন্তার উদয় হলো, আর একজনও তা জানতে পারল। এ যেন বিনা তারের টেলিগ্রাফ। মানুষের মধ্যেই যখন এটা সম্ভব, তখন ভগবান যে সকলের মনের কথা জানতে পারবেন, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? আশ্চর্য হওয়ার তো কিচ্ছু নেই। আমাদের ঈশ্বর, আমাদের সদ্গুরু, এরা হলেন অন্তর্যামী ভগবান। এরা আমাদের মনের কথা জানতে পারবে না তো আর কে জানতে পারবে? আমাদের মন তো তাদের দ্বারাই চালিত। তুমি যদি অন্তর্যামী ভগবানের শিষ্য হও, ভক্ত হও, সঠিক ভক্ত হও, ঠিকই তোমার মনের মধ্যে শুভ চিন্তার উদয় তিনিই ঘটিয়ে দেবেন, এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার সংকেতও তিনিই দিয়ে দেবেন। আমরা যদি সঠিক ভাব নিয়ে ভগবানকে ডাকতে পারি, ভগবান হাত বাড়িয়েই রেখেছেন আমাদেরকে সাহায্য করবার জন্য। ভগবান কোনোদিনই আমাদের ক্ষতি করেন না। ভগবান সবসময় যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। ধন্যবাদ।